হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে এসিসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত তিন বছর অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের এসএকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, 2022 সালের প্রশ্নপত্রটা প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্ন আছে, যোগাযোগের সংজ্ঞা দাও। যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার চিন্তা, তথ্য, ধারণা, অনুভূতি অপর ব্যক্তির কাছে আদান প্রদান করে তাকে যোগাযোগ বলে। দ্বিতীয় হচ্ছে, সংযুক্তিকরণ বলতে কি বোঝো? সংযুক্তিকরণ বলতে কোনো বিষয়কে বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে তা সহজে বোঝানোর প্রক্রিয়াকে বোঝানো হয়। পরের প্রশ্ন আছে, যোগাযোগ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। যোগাযোগ প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া, আর হচ্ছে বার্তা প্রেরণকারী এবং গ্রহণকারী উভয়ই সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারপরে দেখো, শ্রবণ দক্ষতার দুটি নীতি কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে শোনা, 2 নম্বর হচ্ছে তথ্য যাচাই করে বোঝা। তারপরে দেখো, একপাক্ষিক শ্রবণ কাকে বলে? যে শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতা শুধু শোনে কিন্তু প্রতিক্রিয়া জানায় না, তাকে একপাক্ষিক শ্রবণ বলে। নেক্সট আছে দেখো, শ্রোতা কয় প্রকার? শ্রোতা হচ্ছে সক্রিয় শ্রোতা আর হচ্ছে নিষ্ক্রিয় শ্রোতা। বাচনিক ও অবাচনিক যোগাযোগের দুটি উদাহরণ। বাচনিক হচ্ছে বক্তৃতা আলোচনা, অবাচনিক হচ্ছে অঙ্গভঙ্গি আর মুখভঙ্গি। নেক্সট আছে দেখো, পঠন দক্ষতা কাকে বলে? পঠন দক্ষতা হলো এমন একটি ক্ষমতা যা ব্যক্তির লেখার অর্থ বুঝতে, বিশ্লেষণ করতে এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে ব্যবহার করে। পরের দেখো যেটা আছে, নীরব পাঠের দুটি উপযোগিতা কি কি? মনোযোগ বৃদ্ধি করে 1 নম্বর পয়েন্ট, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাঠ্য বিষয়বস্তু দ্রুত বোঝার সুযোগ করে দেয়। নেক্সট আছে দেখো, পঠন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাঠ্য বিষয়ের গভীরতার বিশ্লেষণ, 2 নম্বর হচ্ছে পাঠের গতি ও বোধগম্যতা উন্নয়ন। পরের প্রশ্ন হচ্ছে, ভাষাগত যোগাযোগের দুটি গুরুত্ব কি কি? দেখো, ভেবে মত প্রকাশের ক্ষমতা বৃদ্ধি, আর একটা হচ্ছে সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন। পরের প্রশ্ন হচ্ছে, সবর পাঠের দুটি বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর হচ্ছে, দেখো উচ্চ স্তরে পঠনের মাধ্যমে শব্দ সঠিকভাবে উচ্চারণের অভ্যাস গড়ে ওঠে, আর 2 নম্বর হচ্ছে শ্রবণ দক্ষতা উন্নত হয়। পঠন কয় প্রকার কি কি? দেখো 3 প্রকার, নীরব পঠন, সবর পঠন আর বিস্তৃত পাঠ। তারপর দেখো, বিস্তৃত পাঠের দুটি সুবিধা, শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায় আর বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন হয়। নেক্সট আছে দেখো, ভাষা পাঠ বলতে কি বোঝো? পাঠ্য বিষয়বস্তু দ্রুত পড়ে প্রধান তথ্য সংগ্রহ করার কৌশলকে ভাষা পাঠ বলা হয়। পুঙ্খানুপুঙ্খন পাঠ কাকে বলে? যে পঠন প্রক্রিয়ায় পাঠ্য বিষয় প্রতিটি শব্দের অর্থ বুঝে গভীরভাবে পড়া হয় তাকে পুঙ্খানুপুঙ্খন পাঠ বলে। কথনের দুটি বৈশিষ্ট্য, বার্তা স্পষ্ট এবং সংক্ষিপ্ত হয়, শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা থাকে। পরের প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে 2 ধরনের যোগাযোগ কি কি হতে পারে? 1 নম্বর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ, আর 2 নম্বর হচ্ছে শিক্ষার্থী দেখো শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ। পরের প্রশ্ন আছে, বিতর্ক কাকে বলে? দুটি পক্ষের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামতের পক্ষে এবং বিপক্ষে যুক্তি প্রদানের প্রক্রিয়াকে বিতর্ক বলে। ভালো হস্তরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। ভালো হস্তরেখার দুটি বৈশিষ্ট্য, দেখো স্ক্রিনটা একটু প্রবলেম হয়েছিল। ভালো হস্তরেখার দুটি বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর হচ্ছে অক্ষরগুলি স্পষ্ট এবং সহজ যে বোঝা যায়, 2 নম্বর হচ্ছে শব্দের মধ্যে সঠিক দূরত্ব বজায়। তারপরের প্রশ্ন আছে, দেখো যোগাযোগ কয় প্রকার কি কি? মৌখিক যোগাযোগ, অমৌখিক যোগাযোগ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, পঠনের 3টি উদ্দেশ্য, তথ্য সংগ্রহ, জ্ঞান বৃদ্ধি আর মানসিক বিনোদন লাভ। নেক্সট, যোগাযোগের দুটি বাধা উল্লেখ করো। ভাষাগত সমস্যা আর মনোযোগের অভাব। পাঠের 4টি পর্যায় কি কি? আগ্রহ সৃষ্টি, পাঠের মূল বিষয় বিশ্লেষণ, তথ্য উপলব্ধি, মূল্যায়ন ও প্রয়োগ।
পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, শ্রবণ দক্ষতা কাকে বলে? শ্রবণ দক্ষতা হলো বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শুনে তা বিশ্লেষণ ও উপলব্ধি করার ক্ষমতা। কথন দক্ষতার দুটি বৈশিষ্ট্য, পরিষ্কার উচ্চারণ, যথাযথ শব্দ নির্বাচন। বাচনিক যোগাযোগের গুরুত্বপূর্ণ উপাদান কি কি? বাচনিক যোগাযোগের গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা ও কণ্ঠস্বর। নেক্সট আছে দেখো, ভাষাগত যোগাযোগে প্রেরক সংক্রান্ত উপাদানগুলি কি কি? ভাষার শুদ্ধতা, উপযুক্ত শব্দচয়ন। তারপরে দেখো, সংযোগ সাধন প্রক্রিয়াকে ইন্দ্রিয় ভিত্তিকভাবে কি কি ভাগে ভাগ করা যায়? দৃষ্টিভিত্তিক সংযোগ, তারপরে কি আছে দেখো, শ্রবণ ভিত্তিক সংযোগ, তারপরে তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে? তাৎক্ষণিক বক্তৃতা হলো পূর্ব প্রস্তুতি ছাড়াই নির্ধারিত বিষয়ে বক্তব্য প্রদান। শ্রবণ প্রক্রিয়ায় শ্রোতার দুটি ভূমিকা, বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শোনা আর বক্তার প্রতি সহানুভূতিশীল থাকা। শ্রবণ বাধাপ্রাপ্ত হওয়ার দুটি কারণ উল্লেখ করো, পরিবেশগত শব্দদূষণ আর মনোযোগের অভাব। শিক্ষার্থীর শ্রবণ অক্ষমতার একটি ক্ষেত্র লেখো, শব্দ শুনতে বা শব্দের অর্থ বোঝার অক্ষমতা। পরে দেখো কি আছে, সবর পাঠের সুবিধাগুলি লেখো, যে কোনো দুটি, বিষয়বস্তু দ্রুত উপলব্ধি করা যায় আর পাঠের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে দেখো, পুঙ্খানুপুঙ্খন পাঠ কাকে বলে? দেখো, পুঙ্খানুপুঙ্খন পাঠ হলো প্রয়োজনীয় তথ্য দ্রুত সন্ধান করার জন্য নির্দিষ্ট অংশ বা শব্দ খোঁজার প্রক্রিয়া। নেক্সট আছে, কোন দুটি উপায়ের মাধ্যমে উচ্চারণ দক্ষতার বিকাশ ঘটানো যায়? সঠিক উচ্চারণের অনুশীলন আর হচ্ছে শ্রবণ দক্ষতার উন্নয়ন। পঠন উপলব্ধির দুটি কৌশল লেখো, মূল ভাব অনুধাবন আর বিষয়ের সারাংশ নির্ধারণ। যদি চিহ্নের প্রয়োজনীয় বলছে, জ্যোতিচিহ্নের প্রয়োজনীয়তার একটি বাক্যের মাধ্যমে লিখে বোঝাও। জ্যোতিচিহ্ন বাক্যের স্পষ্ট করে, যেমন চলো খাই বন্ধুরা। এখানে দেখো, এখানে বোঝানো হয়েছে এটা। প্রত্যয় কাকে বলে? প্রত্যয় হলো শব্দের শেষে যুক্ত অংশ যা শব্দের অর্থ পরিবর্তন বা পূর্ণতা আনতে সাহায্য করে। ভালো হস্তরেখার বৈশিষ্ট্য, পরিষ্কার ও সুসংহত অক্ষর আর সমান আকার ও দূরত্ব বজায়। পরে হচ্ছে 2020 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন আছে, দুটি উত্তম যোগাযোগ দক্ষতা উল্লেখ করো। সক্রিয় শ্রবণ আর হচ্ছে পরিষ্কার এবং সংক্ষেপে কথা। সুযোগাযোগ ব্যবস্থার 4টি নীতি, পরিষ্কারতা, উদ্দেশ্যপূর্ণতা, শ্রদ্ধাশীলতা আর নির্ভরযোগ্যতা। নেক্সট আছে দেখো, উন্নত যোগাযোগ অর্জনের 4টি পর্যায় বা ধাপ লেখো। ধারণা তৈরি, বার্তা বিনিময় আর প্রতিক্রিয়া সংগ্রহ, বোঝাপড়া নিশ্চিতকরণ। তারপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার যে কোনো দুটি নীতি উল্লেখ করো। নির্ভুলতা আর সহানুবর্তিতা। নেক্সট আছে, যোগাযোগ প্রক্রিয়া কি কি? বার্তা প্রেরণ, প্রাপক দ্বারা বার্তা গ্রহণ। তারপরে কি আছে দেখো, 3 হচ্ছে প্রতিক্রিয়া প্রদান। নেক্সট হচ্ছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দুটি প্রতিবন্ধকতা, ভাষাগত সীমাবদ্ধতা আর মনস্তাত্ত্বিক বাধা। নেক্সট আছে, যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্ব উল্লেখ করো। দলীয় কাজে উন্নতি, কর্মক্ষমতা বৃদ্ধি। দুটি সুষ্ঠু শ্রবণ দক্ষতা উল্লেখ করো। দেখো, কথা বলার সময় প্রাসঙ্গিক প্রশ্ন করা আর মনোযোগ সহকারে বক্তব্য শোনা। তারপরে বাকিটা আমি স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, ভিডিওটা অনেক না হলে লং হয়ে যাবে। আর এখানে 2000 হচ্ছে, দেখো এখানে 4টি জ্যোতিচিহ্নের উদাহরণ দেওয়া আছে, দাঁড়ি, কমা, ঠিক আছে, প্রশ্ন, বিস্ময়সূচক। 2022-এর প্রশ্ন তোমরা একটু খেয়াল করলে দেখবে 2020 যে প্রশ্ন ছিল সেটাই রিপিট এসেছে অনেক কটা, তাই তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ার্সগুলো করে যাও, তোমরা এখান থেকে অনেকটাই অ্যান্সার করে আসতে পারবে।